এই সবজিটা আপনি চাইলে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা, চাউলের রুটি, চাউলের মুলকা বা চাপটি, যে কোনো জিনিস দিয়ে আপনি এই সবজিটা খেতে পারবেন। আর এই সবজিটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার হয়ে থাকে যে একবার খেলে আপনি কখনো ভুলবেন না, আর একবার বানালে আপনার বারবার বানাতে মনে চাইবে। এই সবজিটা এতটা মজার হয়ে থাকে। তো চলুন দেখে আসি এই সবজিটা আমি কিভাবে বানিয়েছি। আর এই গরমে কিন্তু এরকম সুস্বাদু রেসিপি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে। কম মশলা দিয়ে বেশি স্বাদের সবজি রান্না চাইলে আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। তো সবজিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ। তো এখানে আমি কি সবজি নিয়েছি সেটা কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এখানে নিয়েছি আমি চিচিঙ্গা নিয়েছি, লাউ নিয়েছি আর ভেন্ডি। এখন কিন্তু ভেন্ডি অনেক, তো যারা যারা এরকম রেসিপি পেতে চান তারা আমার চ্যানেলটি ভিজিট করে রাখতে পারেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আশা করি। আর ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে আমি কি তো প্রথমে আমি লাউ কেটে নিয়েছি, এরপরে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি, এরপরে কিন্তু ভেন্ডিগুলো কেটে নেব। তো আশা করি সকল বন্ধুরা এরপরে কেটে নিচ্ছি আমি ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো কেটে ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি নিয়েছি কিছু মসুরের ডাল। আমি সাথে সবজিটার সাথে ঢালও ব্যবহার করেছি। ঢালটা দিলে কিন্তু আপনার রুটি পরোটা খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো সবজি একসাথে দিয়ে একটু সামান্য একটু হলুদের ফাঁকি, সামান্য একটু মরিচের ফাঁকি, সামান্য একটু জিরার ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিয়ে, বাস বেশি কিছু মশলা এখানে কিন্তু ব্যবহার করতে হবে না। তো সামান্য একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ দিয়ে ভালো করে একসাথে মেখে তারপরে সামান্য একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব, দিয়ে তারপরে রান্না করে নেব। তো এরপরে কিন্তু রান্না করতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দেব।
তো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়। সবজিটার কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে ভাগারটা দিয়ে দেব, ভাগারটা দেওয়ার জন্য যে জিনিসটা প্রস্তুত করব, এখানে কিছু রসুন দিয়ে দিলাম। আসলে রসুনটা দিতে আমার ফার্স্টে মনে ছিল না, তাই এখন দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার রসুনটা দেওয়া হয়ে গেছে, রান্নাটা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন যা করতে হবে, ভাগার দিতে হবে। সো এখন আমার ভাগার দিয়ে নিতে হবে। তো ভাগার দেওয়ার জন্য যা যা আমি নিয়েছি, তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, চুলায় প্যান বসিয়ে দিয়ে কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন তেলের মধ্যে যা দিয়ে দেব, কিছু শুকনা মরিচ দিয়েছি, দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে শুকনো মরিচ দিতে পারেন। আমার এখানে ঝাল খুব কম খায়, তাই আমি একটু ঝালটা অ্যাভয়েড করি। তো এখানে কিছু পাঁচফোড়ন দিলে আরও বেশি ভালো লাগবে। তো আবার পাঁচফোড়নটা দিয়ে ভালো করে, কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাগারটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো। আর ভাগারটা কিন্তু সুন্দর করে দিলেই কিন্তু সবজিটা খেতে বেশি স্বাদ লাগে। আর এই ভাগারটাই কিন্তু সবজিটার স্বাদ কিন্তু 100 গুণ বাড়িয়ে দেয়। তো এখন আমি এটা সম্পূর্ণটাই সবজিটা ঢেলে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব।